ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু যে আমরা টোটাল যে কোর্সটা করব সেই কোর্সের ক্লাস 1 থেকে ক্লাস 15 অবধি, মানে এতগুলো যে ক্লাস হবে সেই ক্লাসে কোন কোন ক্লাসে কি কি শিখবো সেই প্রত্যেকটা জিনিসকে আমরা ভালোভাবে যাতে শিখতে পারি তা সেটারই একটা আগে থেকে সেটা জেনে নেওয়া। কি জানবো যে আমরা প্রত্যেকটা ক্লাসে কি কি শিখছি সেটার একটা প্রিভিউ। আমরা প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইনভেস্টিং। ফান্ডামেন্টাল অফ ইনভেস্টিং এ কি জানবো যে ফান্ডামেন্টালি আমাদের কি কি জানতে হয়। মানে অনেক লোক আছে যারা ধরুন শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই বোঝে না, তাদেরকে মানে সেইভাবে তারা ইউটিউব বা ফেসবুক দেখো তারা বুঝতে পারে না। সেই জন্য যে বেসিক টু বেসিক যে ফান্ডামেন্টাল একদম প্রায় মনে করুন হাতে ধরে শেখানোর মতন সেই ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা কিন্তু শিখবো। যে শেয়ার কাকে বলে, ডেট কাকে বলে, এই জিনিসগুলোকে আমরা প্রথমে শিখবো। যে কেন শেয়ার কেনা বেচা করা হয় এই জিনিসগুলো শিখবো। তারপরে জানবো হচ্ছে পরের ক্লাসে যে এভিনিউজ অফ ইনভেস্টমেন্ট। এভিনিউজ অফ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে আমরা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি। আমরা কেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব সেটাই তো আগে জানতে হবে যে কেন আমি করতে যাচ্ছি। এরকম নয় যে আমাকে কোনো বন্ধু বললো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আর আমি অন্য বন্ধুর কাছ থেকে শুনলাম যে শেয়ার মার্কেট খুব রিস্কি জায়গা, সেখানে ইনভেস্টমেন্ট করলে লস হয়ে যেতে পারে। তো এই দুটো বিচার করার ক্ষমতাটাও আমার কিন্তু থাকতে হবে। তো আমি কেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। শেয়ার মার্কেটে কেন ইনভেস্টমেন্ট করব এটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা যদি আগে থেকে আমি না জানি তাহলে কিন্তু আমি ভুল রাস্তাতেও পরিচালিত হতে পারি। সেই ব্যাপারটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। থার্ড ক্লাসে আমরা কি দেখবো? পার্টিসিপেন্টস এন্ড রেগুলেটরস। পার্টিসিপেন্টস এন্ড রেগুলেটরস মানে হচ্ছে যে কারা কারা এই মার্কেটে তারা আছেন, কারা কারা এই মার্কেটে কেনা বেচা করছেন, আমার আপনার মতন আরো কারা কারা এই মার্কেটে পার্টিসিপেট করে, কারা মানে বড় ক্লায়েন্ট, কারা ছোট ক্লায়েন্ট, কারা ফান্ড হাউস, কারা HNI, কারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কাদেরকে বলা হয়, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর কাদেরকে বলা হয়, সেগুলো আমরা জানবো। এবং এতে সামগ্রিকভাবে পুরো বাজারটাকে কে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল এবং মনিটরিং করছে সেটা কিন্তু আমরা থার্ড ক্লাসে আমরা জানবো। ফোর্থ কি দেখবো? ফোর্থে দেখবো আমরা প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু অফ মানি। এই যে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার কারণটা হচ্ছে আগের ক্লাসে আমরা শিখেছি যে যে মানে আমাদের যে ইনফ্লেশনটা রয়েছে সেই ইনফ্লেশনটাকে বিট করার জন্য কিন্তু ইকুইটি ক্লাসে ইনভেস্টমেন্ট করা উচিত। ইকুইটি ক্লাসে ইনভেস্টমেন্ট করলে পরে আমরা জানতে পারছি যে আগামী দিনে আমার যা পয়সার বা টাকার যে মূল্যটা হবে, মানে আগামী দিনে মানে ফিউচার ভ্যালু যেটা হবে সেই ফিউচার ভ্যালুটা কতটা হতে পারে। টাকাকে যখন আমরা মাপবো সব সময় আমাকে আজকের দিনে তার কত ভ্যালু এবং ফিউচারে তার কত ভ্যালু হবে এইভাবে মাপতে হবে। মাপার যে টেকনিক গুলো সেগুলো আমরা কিন্তু ফর্মুলা বা অঙ্কের বেসিসে শিখবো, সাইন্টিফিক্যালি আমরা এখানে শিখবো। ফিফথ ক্লাসে কি দেখবো? ফান্ডামেন্টালস অফ শেয়ার মার্কেট। ফান্ডামেন্টালস অফ শেয়ার মার্কেট বলতে যে কোনো বাজারের, যে আমি যদি বলি সবজি বাজার, সেই সবজি বাজারের একটা ফান্ডামেন্টাল জিনিস আছে। সেটা কি? সেখানে নানা টাইপের সবজি বিক্রি হবে। মাছ বাজার, মাছ বাজারের ফান্ডামেন্টালটা কি? মাছ কেউ একজন বিক্রি করবে, মাছ কেউ কিনতে আসবে। কেন তারা সেখানে আসে? কারণ সেখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, বিভিন্ন স্বাদের মাছ পাওয়া যায়। এখানেও শেয়ার মার্কেটে আমরা দেখতে পাবো যে কত রকম কোম্পানি সেখানে লিস্টিং হয়েছে, সেসব কোম্পানির তার লিকুইডিটি কিরকম, কতজনা ইনভেস্টমেন্ট করছে, কিভাবে দেখতে হয় কোন শেয়ারটা ভালো, কোন শেয়ারটা ইনভেস্ট করলে সেটা রিটার্ন দিতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফান্ডামেন্টালস অফ শেয়ার মার্কেট ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব। এবার সিক্স ক্লাসে যেটা দেখবো, যেটা খুব ইম্পর্টেন্ট, যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে যদি লাভ হয় অথবা লস হয় দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা একটা বেনিফিট পাই। ট্যাক্সেশনের উপরে বেনিফিটটা হয়।
যেটা কিনা লাভ হলে পরে আমরা একটা যে এক্সেমশন পাই সেই এক্সেমশন গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং যদি লস হয় সেটাকে কিভাবে ক্যারি ফরওয়ার্ড করা যেতে পারে আগামী দিনের জন্য সেটাও আমরা কিন্তু আলোচনা করব। ট্যাক্সেশন সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ যারা ইনভেস্টমেন্ট করছেন, আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেন না কেন আপনাকে কিন্তু যদি আপনার প্রফিট হয় সেখানে একটা ট্যাক্স দিতে হয়, তাহলে সেটাও আমাকে জানতে হবে যে কত টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হবে। 7 নম্বর ক্লাসে জানবো ফান্ডামেন্টাল টার্মস। ফান্ডামেন্টাল টার্মস বলতে এখানে যেরকম মানে বেসিক টার্মস ইউজ করা হয়, টার্মিনোলজিস ইউজ করা হয় যখন আমরা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করি বা অ্যানালিসিস করি, সেই টার্মস গুলো না জানলে পরে আমরা কিন্তু একটা নিউজকে মানে একটা কোনো খবর এলো সেই খবরকে অ্যানালিসিস করতে পারবো না। সেই জন্য সেই জিনিসগুলোকে আমাকে জানতে হবে, অঙ্কের সাহায্যে বুঝতে হবে। সেই টার্মস গুলোকে আমাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল টার্মস। সেই ফান্ডামেন্টাল টার্মস গুলোকে আমাকে বুঝতে হবে এই ক্লাসে, 7 নম্বর ক্লাসে। টেকনিক্যাল টার্মস। টেকনিক্যাল টার্মস মানে যে শেয়ারের দামটা আজকে এত 10 দিন পরে কোথায় যেতে পারে, কোথায় ব্রেকআউট হতে পারে, আমরা এই টেকনিক্যাল টার্মস গুলোকে ইউজ করব। একটা চার্ট বা একটা গ্রাফ কিভাবে দেখতে হয়, কত ভলিউম হচ্ছে, তার প্রাইস ইন্ডিকেশনটা কি হচ্ছে, কোথায় গেলে ব্রেকআউট হচ্ছে, হ্যাঁ কোথায় সাপোর্ট লেভেল, কোথায় রেজিস্ট্যান্স লেভেল, এই জিনিসগুলোকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে বুঝবো। 9 নম্বর ক্লাসে আমরা যেটা বুঝবো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি গুলো কি হয়। নরমালি আমার কাছে প্রচুর কল আসে যে স্যার কোন শেয়ারটা কখন নেওয়া উচিত, আর এই শেয়ারটা নিয়েছি এখন তাহলে কোথায় বেরিয়ে আসা উচিত। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুবই স্বাভাবিক, এবং যে কোনো নতুন ইনভেস্টর যারা হয় তারা কিন্তু প্রফিটটা বেশি করতে পারে না, এবং দেখা যায় যারা লং টার্ম ইনভেস্টর তারা বেশি প্রফিটটা করছে। তাহলে এই আমাদের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং, ডেইলি ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, লং টার্ম ট্রেডিং, মিড টার্ম ট্রেডিং, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কখন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কার জন্য কোন অপশনটা ভালো হবে, সেই জিনিসগুলো কিন্তু এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে আমরা শিখতে পারবো। 10 নম্বর হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি আমরা ট্রেড করি, শুধু ইনভেস্টমেন্ট না, যদি আমরা ট্রেডও করি তাহলে সেই ট্রেডিং যে স্ট্র্যাটেজি গুলো আছে সেই ট্রেডিং স্ট্র্যাটেজি গুলো কিন্তু আমরা শিখবো। যে কেউ এখন কিনে 1 ঘন্টার মধ্যে, এখন কিনে 10 মিনিটের মধ্যে বিক্রি করে দিচ্ছে, কেউ এখন কিনে একদিন পরে কেউ বিক্রি করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে শিখবো, মানে ট্রেডিং গুলো কিভাবে করতে হয়, ট্রেডিং মানে কেনা বেচা, তো এই ট্রেডিং গুলো কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা শিখবো। এরপরে যে এই যে আমরা মানে যখন আমরা ইকুইটি ক্লাস ইনভেস্টমেন্ট করি বিশেষ করে, তখন আমরা একটা কথা শুনতে পারি, ইকুইটি মার্কেট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অফার ডকুমেন্ট কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তার মানে আমাকে জানতে হবে যে রিস্ক গুলো কি কি আছে এবং এই রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, সেটা কিন্তু আমরা এই 11 নম্বর ক্লাসে আমরা শিখবো। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ রিস্কটাকে যদি আমরা বুঝতে পারি যে এই মার্কেটে কি রিস্ক আছে, তাহলে কিন্তু রিস্কটাকে হ্যান্ডেল করা সহজ হয়ে যাবে। অন্যথায় আপনাকে মনে করতে হবে বা আপনি ভাববেন এই শেয়ার মার্কেট বোধহয় খুবই রিস্কি জায়গা, সেখানে ইনভেস্টমেন্ট করলেই হচ্ছে লস হয়ে যেতে পারে, কিন্তু মোটেও তাই নয়। রিস্কটাকে হ্যান্ডেল এবং ম্যানেজ করা শিখতে হয়, এটাও একটা টেকনিক, তবে গিয়ে আপনি ভালো একজন ইনভেস্টর এবং ট্রেডার হতে পারবেন। এখানে আমরা কি শিখবো পরের ক্লাসে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কি, যে আপনার ধরুন একটা টাকা রয়েছে, পুরোটা অ্যাসেট আপনার যে রয়েছে, ধরুন আপনার 10 লাখ কি 20 লাখ টাকা রয়েছে, তো আপনি সমস্ত টাকা কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট করেছেন, বা আপনি পুরো ইকুইটিটাতে আপনি যে কত টাকায় করেছেন সেই টাকাটাকে যে আপনার যে টোটাল অ্যাসেট হয়ে রয়েছে সেটাকেই বলা হচ্ছে যে পোর্টফোলিও। বাট এই পোর্টফোলিও ম্যানেজ করারও কিছু টেকনিক্স আছে, ঠিক আছে। পোর্টফোলিও ম্যানেজ যদি না করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমার বয়সের সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা রিস্ক নেওয়ার ক্ষমতাও কমে যায় বা বেড়ে যায়। বয়স কম থাকলে রিস্ক নেওয়ার ক্ষমতাটা বেশি থাকে, বয়স বেড়ে গেলে রিস্ক নেওয়ার ক্ষমতাটা কমে যায়। তো এই পোর্টফোলিও ম্যানেজমেন্টটাও কিন্তু সেই আপনার বয়সের সঙ্গে সঙ্গে একটা লিঙ্কিং আছে, সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে শিখতে হবে। এবং তারপরে এই রিস্ক ম্যানেজমেন্ট আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট দুটো শেখার পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিস্কটাকে ইভালুয়েট করা, রিস্ক ইভালুয়েশন টেকনিক্সটা আমাকে শিখতে হবে। এবং এই যেগুলো হচ্ছে প্রাইমারি আর ফান্ডামেন্টাল জিনিস আমরা শিখলাম। এটার পরে আমরা দেখব যে কি কি মন্ত্র আছে সেই শেয়ার মার্কেটে,
কিছু কিছু মন্ত্র আছে, 101টা মন্ত্র আমি বলি, 101টা মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আমরা কিন্তু শিখবো। কেন শিখবো? কারণ কিছু বেসিক এন্ড থাম রুল আছে, সেই বেসিক এন্ড থাম রুল গুলো যদি আমরা আয়ত্ত করে নিতে পারি তাহলে লস হওয়ার চান্সেসটা অনেক কমে যায়। ঠিক আছে? হ্যাঁ, ওভারঅল দেখা যাচ্ছে সবাই আমরা ইনভেস্টেড আছি। করোনা সিচুয়েশনের মতন বা প্যান্ডেমিক সিচুয়েশন বা ওয়ার সিচুয়েশন বা ইকোনমিকে কোনো আমাদের ডামাডোল আসলো, সেখানে ওভারঅল মার্কেটটা পড়ে যাচ্ছে। ওভারঅল মার্কেটটা পড়ে গেলে কিন্তু শুধু আপনি এফেক্টেড হচ্ছেন না, সবাই আমরা এফেক্টেড হচ্ছি। তো এই সব সিচুয়েশন গুলোকে কিভাবে হ্যান্ডেল করবো তার এক একটা মন্ত্র আছে, সেখানে আমরা 101টা মন্ত্র শিখবো। তারপরে আমরা কি দেখবো? প্র্যাকটিক্যাল করবো, যে আমরা একটা লাইভ ডিম্যাট অ্যাকাউন্ট খুলবো। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমরা কিন্তু সেখানে আপনাদের হ্যান্ড হোল্ডিং করবো, যে আপনি ইনভেস্টমেন্ট করলেন, অল্প করুন, আপনার যেটুকু ক্ষমতা আপনি সেটুকু করুন, কিন্তু হ্যান্ড হোল্ডিং যে প্র্যাকটিক্যালস, এই প্র্যাকটিক্যালসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই প্র্যাকটিক্যাল গুলো আমরা আপনাদেরকে শেখাবো। তো আশা করি বন্ধুরা, এই যে 15টা ক্লাস হচ্ছে বা 15টা ক্লাস হবে, আমার মনে হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো শিখে ফেললে আপনার একটা স্কিল ডেভেলপ হবে। এবার মেন জায়গাটা কি, যে আপনি কিছু শিখছেন, একটা জিনিস শিখলে আপনার কি হচ্ছে, একটা স্কিল তৈরি হচ্ছে। একটা স্কিল যখনই তৈরি হবে তখন আপনার কাছে কিন্তু টাকা আস্তে আস্তে আসবে, ভাববেন না ফট করে চলে আসবে। এবং এই যে স্কিল, এইটা কিন্তু আপনার লাইফ লার্নিং স্কিল, মানে সারা জীবনের জন্য একটা স্কিল তৈরি হয়ে যাচ্ছে। এটা দিয়েই আপনি কিন্তু করে খেতে পারবেন। তো এটা থেকেই আপনার কোনো কেরিয়ার অপরচুনিটি শুরু হবে, আপনি কেরিয়ারেও এই স্কিলটা কিন্তু লাগাতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমাদের এই ক্লাসটা আপনারা অ্যাটেন্ড করবেন এবং আপনি স্কিল ডেভেলপ করে একটা আর্নিং এর রাস্তা খুঁজে পাবেন। ধন্যবাদ।